কেকেআরের যখন পাওয়ার প্লেতে 31 রানে 3 উইকেট পড়ে গেছিল, তখন কি তোমারও মনে হয়েছিল যে কেকেআর টিমটা পুরো শেষ? কেকেআর টিমের দ্বারা আর কিছুই আশা করা যায় না, পুরো শেষ কেকেআর টিম। কেকেআর টিমের সমস্ত প্লেয়ারদের আপনি যা খুশি বলুন, কিন্তু এই দুজন প্লেয়ারকে কোনোদিন কিছু বলবেন না, রিঙ্কু সিং আর সুনীল নারিন। এই দুজন হচ্ছে কেকেআর রত্ন। সুনীল নারিন যেদিন চলে যাবে কেকেআর থেকে, সেদিন যে কেকেআরের কি হবে ধারা চাওয়ার বাইরে। আর রিঙ্কু সিং, যে রিঙ্কু সিং এর ফর্ম খারাপ যাচ্ছিল প্রথমে, সবাই বললো তাকে বসিয়ে দাও। তাকে যদি কেকেআর বসিয়ে দিত, তাহলে এই দুটো ম্যাচ যে জিতেছে কেকেআর, এটাও জিততে পারতো না। রিঙ্কু সিং আর সুনীল নারিন, এই দুজন হচ্ছে কেকেআর রত্ন, পুরো রত্ন। কালকে লখনৌর বিরুদ্ধে ম্যাচ, কেকেআর আর সমস্ত ব্যাটসম্যান ধেরিয়েছে, প্রথমত টিভি বন্ধই করে দিতে হয়েছে, কি বাজে খেলছে। তারপর রিঙ্কু সিং এর ঝড় উঠলো শেষে। দিগ্বেশ চাটিকে লাস্ট হয় 4-6 যদি না মারতো রিঙ্কু সিং, তাহলে কেকেআর কোনো মতে জিততে পারতো না। ওই 4-6-এর জন্য কেকেআর রানটা একটু ভালো পর্যায়ে চলে গেছে, তারপরে কেকেআর ফাইট করতে পেরেছে। আগের দিন আজিঙ্কে রানের মধ্যে একটা টি-20 ক্যাপ্টেন্সি ভাব দেখলাম। প্রতিবার ভুলভাল ক্যাপ্টেন্সি করে, কিন্তু কালকে ঠিকঠাক ক্যাপ্টেন্সি করেছে। খালি শেষে কার্তিক তিয়াগি কি বল করে সবসময়, পেসে ঘুম ঘাম চুললে হবে নাকি? 17 রান নাকি ডিফেন্ড করতে পারেনি, আর সে নাকি এককালে 4 রান ডিফেন্ড করে দিয়েছিল। যাই হয় ভালোর জন্যই হয়, ঠিক কালকেও ঠিক তেমনটা হয়েছে। আমি কথাটা কেন বলছি, কারণ যদি কার্তিক ত্যাগী 6 না খেতেন লাস্ট ওভারে, তা সুপার ওভারে খেলা যেত না। আর সুপার ওভারে না গেলে আমরা আবার সুনীল নারায়ণের আসল রূপ দেখতে পারতাম না। নারায়ণ নারায়ণ, সুপার ওভার, সুনীল নারিন, আবার নিকোলাস পুরান। আমি ভাবতাম কেকেআর ম্যানেজমেন্টই সবচেয়ে বোকা, কিন্তু লখনৌ ম্যানেজমেন্টটা এর থেকে বেশি বোকা। নিকোলাস পুরান, যে কিনা এবার আইপিএলে পুরোপুরি ফ্লপ। আর সুনীল নারিন নাকি একটা সময় নিকোলাস পুরানকে তার প্রাইম সময় সুপার ওভার মেডেন দিয়ে এসেছিল, তাকে কিন্তু তার সামনে ব্যাটে নামিয়েছে। ব্যাস, প্রথম বলে আউট। সেকেন্ড বল ঋষভ পান্ত বুঝে গেছিল যে বলটা স্পিন খায় না, এগিয়ে স্টেপ আউট করে সিঙ্গেল নিয়ে নিলেন। ওটাই তার সবচেয়ে ভুল ছিল। তারপরের বলে আর মাকরাম আউট। 11:50 শুরু হয়েছিল সুপার ওভার, 11:53 শেষ হয়ে গেছে। 3 মিনিট লেগেছে মাত্র সুনীল নারিনের দুটো উইকেট নিতে। তারপর রিঙ্কু সিং ব্যাটিং এ নামলেন, 4 মারলেন, খেলা শেষ করলেন। সব দিকে রিঙ্কু সিং আর রিঙ্কু সিং। ব্যাটিং এ বিধ্বংসী রান করলেন, যেখানেই বল যাচ্ছে সেখানে রিঙ্কু সিং এর হাতে ক্যাচ। আগের দিন 5টা ক্যাচ ধরেছেন তিনি। সত্যি রিঙ্কু সিং যদি না হতো তাহলে কি যে হতো। রিঙ্কু সিং, এতদিন রাসেল জেতা ছিল, এখন রিঙ্কু সিং। সুনীল নারিন, সুনীল নারিনের কোনো বিকল্প হয় না। কেকেআর টিমে এতদিন রাসেল আর নারিনই ছিল একদম রত্ন, এখন রিঙ্কু আর নারিন। নারিনকে আর অবসর না নিতে এবার জোর করে, সেটাই এখন ভয় লাগছে। আর নারিন ছাড়া সত্যি কেকেআর অচল। কে করে ওরকম বোলিং, কাকে ভরসা করবে কেকেআর?